পছন্দের মাছটা অনেক দিন পরে পেয়ে গেলাম। পেয়ে না নিয়ে কি আমি বাসায় আসি? যখন বাজারে গিয়েছি মাছটা নিয়েই ফিরবো। মনে মনে এটাই প্ল্যান করেছিলাম, বাজারে মাছটা দেখতেছিলাম আর মনে মনে আর কি ভাবতেছিলাম। তো মাছটা এনে কেটে ধুয়ে সুন্দরভাবে রান্না করতেছি একদম মনের মতো করে। বন্যর মাছটা বাবা কিন্তু এই মাছটা মোটেও পছন্দ করে না, আবার যে একদম খায় না এমনটাও না, তবে সে খুব কম পছন্দ করে। সে অন্য সব বড় মাছ পছন্দ করে, তবে আজকের মাছটা কিন্তু সে একদমই অপছন্দ করেনি। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে ব্যারিকেড মাছ আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই ভাবতে পারেন মাছ আর পাইলেন না, এই ব্যারিকেড মাছই অনেক পছন্দ করে ফেললেন। আসলে সবার পছন্দগুলো এক হয় না। আর আমি কিন্তু সব মাছই পছন্দ করি বাবা, আমার মাছ ছাড়া চলবে না। মাছ ছাড়া ভাত খেতে একদমই ভালো লাগে না। মাংসটা ছাড়া চলবে, কিন্তু মাছ ছাড়া চলবে না। তো যাই হোক, এই মাছটা অনেক দিন পরে কিনলাম, প্রায় 1 ইয়ার হবে বা তার বেশি হবে। অনেক আগে খেয়েছিলাম, তারপরে থেকে এই মাছটা কেনা হয়নি, কারণ বর্ণর বাপ্পা মানে খুব কম পছন্দ করে, জন্য কিনি না এই মাছটা। তো যাই হোক, আজকে যেহেতু টাটকা এবং বড় সড়ো পেয়েছি, এই জন্য হাতছাড়া করে নিই, বাসায় নিয়ে আসছি। তো কেটে অনেকগুলো পিস হয়েছিল। মাছটা যেহেতু 2.5 কেজি ওজনের ছিল, তো আমি অর্ধেকগুলো মাছ রেখে দিয়েছি, আর আজকে রান্নার জন্য যেটুকু লাগে সেইটুকু নিয়ে নিয়েছি। এরপরে একদমই রান্না করব আমার একদম বাড়ির মতো করে, বাড়িতে যেমন করে রান্না করে সবসময় সেভাবে রান্না করব। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড করে নিলাম, নেওয়ার পরে এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তো মাছটা কিন্তু পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ মাছের যে আঁশটাগুলো ছিল ওগুলো কিন্তু অনেক ছোট ছোট হয় এই মাছগুলোর। তো এগুলো উঠাইতে মানে এতটা কষ্ট হয়েছে যেন একদমই উঠতে চাচ্ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে উঠায়া বাটনায় আমরা তো ভালোভাবে ডলে ডলে মাছ না ধুলে মানে আমাদের পেটে হজম হবে না, কারণ মাছটা অবশ্যই ভালো মতো ধুতে হবে। আমার মনে হয় মাছটা আমরা যত ধোবো পরিষ্কার করব ততই খেতে স্বাদ হয়, আমি মনে করি। তো যাই হোক, তারপরে আমি এটাতে হচ্ছে লবণ হলুদ মরিচ গুঁড়ো দেইনি, মরিচ গুঁড়ো দিয়েছি হালকা একটু, কাঁচামরিচটাই বেশি দিয়েছি, কারণ এই মাছটা কাঁচামরিচ দিয়ে খেতে বেশি স্বাদ। তারপরে শুধু জিরা বাটা দিয়েছি, আর অন্য কিচ্ছু দেইনি, দিয়ে এটা মেখে একদমই বসে দিয়েছি। তারপরে রান্না হয়ে গেলে এই যে দেখুন, আমি মাছের মাঝের অংশটা একটু ফেলে দিলাম, যেন এটার মাঝেও লবণ টবণ যায়, কারণ লবণ না গেলে একদমই ভালো লাগবে না। এরপরে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়েই কিন্তু একদম মাছটা খেতে অসাধারণ স্বাদের হবে। আর এটার যে একটা ফ্লেভার আসতেছিল কি আর বলবো, টাটকা মাছ এভাবে রান্না করলে দারুণ লাগে।